আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের যে কোনো ভুলের কঠোর জবাব দিবে ইরান। এরপরেই জানিয়ে দিব সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে এবার বোঝা গেল হামাস হিজবুল্লাহ নয়, ইরানকেই ভয় পাচ্ছে খোদ ইসরায়েল। এরপরেই জানিয়ে দেব সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ও আরব বিশ্বের সম্মেলন। এতে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণার আহ্বান। এরপরেই জানিয়ে দেব ইসরায়েলিদের লেবাননের নেতার কঠোর হুঁশিয়ারি, যুদ্ধ না থামালে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঙ্কার। সর্বশেষ জানিয়ে দেব যথেষ্ট রসদ আছে, লড়বে হামাস বন্দীদের পেতে শর্তের মুখে ইসরায়েল জানিয়ে দিল ইরানের কঠিন মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সবার আগে আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যুক্তরাষ্ট্রের যে কোনো ভুলের কঠোর জবাব দেবে ইরান। ইরানের প্রেসিডেন্ট বলেছেন এই অঞ্চলে কোনো ধরনের নিরাপত্তাহীনতা কিংবা সংকট মেনে নেবেন না মহান রাষ্ট্র ইরান। একই সঙ্গে ওয়াশিংটন ও তার মিত্রদের জানা উচিত যে কোনো ধরনের ভুলের কঠোর ও অনুতাপ সৃষ্টিকারী জবাব দেবে ইরান। যুক্তরাষ্ট্রের মিত্ররা যে কোনো ধরনের ভুল করলে কঠোর অনুতাপ সৃষ্টিকারী জবাব দেওয়া হবে বলে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরান যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে সে লক্ষ্যে দেশ দুটি এই অঙ্গীকারনামা সই করে। এর জবাবে দেওয়া বক্তব্যে রাইসি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের দায়ী করেন। তিনি বলেন এই অঞ্চলে কোনো ধরনের নিরাপত্তাহীনতা কিংবা সংকট মেনে নেবেন না মহান রাষ্ট্র ইরান। একই সঙ্গে ওয়াশিংটন ও তার মিত্রদের জানান উচিত যে কোনো ধরনের ভুলের কঠোর ও অনুতাপ সৃষ্টিকারী জবাব দেবে ইরান। তার এই বক্তব্যের আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অঙ্গীকারে বলা হয় ইরানকে কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। এই লক্ষ্য অর্জনের জাতীয় সর্বশক্তি প্রয়োগের প্রস্তুতির কথাও তুলে ধরা হয়। এতে ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে তেহরান বরাবরই বলে আসছেন তাদের লক্ষ্য পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহার। পরমাণু বোমা তৈরি করতে চায় না ইরান। মধ্যপ্রাচ্য ঘোষণা না দেওয়া একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তির ঘোর বিরোধী। হামাস হিজবুল্লাহ নয়, ইরানকেই ভয় পাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের বিবাদ দীর্ঘদিনের। লেবাননি সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েল বিরোধ রয়েছে। হামাস ও হিজবুল্লাহ কয়েকদিন পরপরই ইসরায়েলের হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্থাপন করার মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার জেরে হামাস হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বিরোধ আরও বাড়িয়েছে। তবে এ দুটি প্রতিরোধ সংগঠন নয়, ইসরায়েলের দুশ্চিন্তার প্রধান কারণ ইরান। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশটি ইসরায়েলকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নাফতালি বেনেট একথা জানিয়েছেন খবর মিডল ইস্ট মনিটরের। নাফতালি বেনেট বলেছেন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করেই গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এবার হামাস হিজবুল্লাহ ও ইসরায়েল হামলা তা আরো বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করেই এটা চলছে বলেও জানিয়েছেন তিনি। এ কারণ হিসাবে নাফতালি বেনেট জানান ইরান সমর্থন দিচ্ছেন বলেই হামাস ও হিজবুল্লাহ শক্তি দেখাতে পারছেন। তাই ইরানকে দুর্বল করাটা সবচেয়ে বেশি জরুরি। এই মুহূর্তে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সব দিক দিয়েই ইরানকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইরানের প্রেসিডেন্টের। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধের উদ্যোগ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ও আরব বিশ্বের সম্মেলন। এই সম্মেলনে যোগ দেন ইসলামিক রাষ্ট্রগুলোর নেতারা। এ সময় ইসরায়েলের সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করতে এইসব মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বার্তা সংস্থা এএফপির বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ও ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। এছাড়াও গাজায় বেসামরিক নাগরিকদের হত্যা দায়ী ইসরায়েলের উপর তেল ও পণ্য নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানায় ইরান। সৌদি আরবে অনুষ্ঠিত রিয়াদে ইসলামিক ও আরব বিশ্বের সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট বলেন দখলদারত্ব ও আগ্রাসী একটি সরকারের সামরিক বাহিনীকে এখনই সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত। মুসলিম দেশগুলো যেন তা করে এমন আহ্বান রইল। ইরান সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই প্রথম রিয়াদ সফর করলেন
রাইসি। সম্মেলনে তিনি বলেন, যেসব মুসলিম দেশ এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক যেতে শুরু করেছেন তাদের উচিত হবে ফিরে আসা এবং ফিলিস্তিনের পাশে থাকা। ইহুদিদের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা মুসলিম দেশগুলোর জন্য ঠিক কাজ হবে। এদিকে গাজা উপত্যকা আল শিফা হাসপাতালের আশেপাশে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ কারণেই সেখানে ভর্তি 15,000 ফিলিস্তিনির জীবন আশঙ্কায়। হাসপাতালে পরিচালক বলেছেন, মৃত্যু মাত্র কয়েক মুহূর্তের সামনে, আমরা মরছি আর বিশ্ববাসী তা তাকিয়ে তাকিয়ে দেখছে। গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণে ইসরায়েলের 1,400 জনেরও বেশি নিহত হয়। এছাড়াও হামাস জিম্মি করেছে অন্তত 240 জন। এই হামলার পরে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 11,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলিদের লেবাননের নেতার কঠোর হুঁশিয়ারি। অক্টোবর 7 তারিখ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর প্রথমবারের মতো মুখ খুললেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, হিজবুল্লাহ হামলার আগে এই সম্পর্কে কিছুই জানতেন না তিনি। এ সময় তিনি আরও বলেন, ইসরায়েল হামাস যুদ্ধ ক্রমেই ছড়িয়ে যাচ্ছে, এটি আরেকটি ফ্রন্ট, সীমাবদ্ধ নেই। খবর ডেইলি মেইলের। হাসান নাসরুল্লাহ আল আকসা ফ্লোডের প্রশংসা করে তিনি বলেন, এটি গৌরবময় এক জিহাদি অপারেশন যেটা ইহুদি রাষ্ট্র ভূমিকম্প ঘটিয়েছে। এতে ইসরায়েলের দুর্বলতা প্রকাশ পেয়েছে। 63 বছর বয়সী এ নেতা আরেকটি অজানা স্থান থেকে বৈরুতে হাজার হাজার দর্শকের উদ্দেশ্যে এক বার্তা দেন। টেলিভিশনে সম্প্রসারিত বক্তৃতায় দেখার জন্য ছোট শহরগুলোতে বিভিন্ন স্কয়ারে মানুষ জড়ো হয়। এ সময় হিজবুল্লাহর হলুদ পতাকা নেড়ে তারা যাওয়ার সময় উদযাপন করে যায়, ফাঁকা গুলি চালায়। তিনি আরো বলেন, 7 অক্টোবর অপারেশনটি সম্পূর্ণ গোপনীয়তায় তার সাথে পরিকল্পনা করা হয়েছিল। বিদেশি প্রতিরোধ আন্দোলনের কথা বাদ অন্যান্য ফিলিস্তিনি দলগুলো এটি সম্পর্কে কিছুই জানত না। তার বিভীষিত ভাষণে তিনি বলেন, এই হামলার দুটি লক্ষ্য ছিল গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা এবং হামাসের বিজয় নিশ্চিত করা। তিনি ইরাকি, ইয়ামেনি হাত যারা এই যুদ্ধে যোগ দিয়েছেন তাদের ধন্যবাদ জানান। তিনি সারা বিশ্বে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের পক্ষে অবস্থান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে দায়ী করলেও 7 অক্টোবর হামলাটি ছিল শতভাগ ফিলিস্তিনি অপারেশন। এটি ফিলিস্তিনিদের দ্বারা পরিকল্পিত এবং ফিলিস্তিনিদের ধারাই কার্যকর করা হয়। যে কোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক সমস্যার সাথে এর কোনো সম্পর্কই নেই। যথেষ্ট রসদ আছে, লড়বে হামাস, বন্দীদের পেতে শর্তের মুখে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলে হামাসে বড় হামলার মধ্য দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে ইসরায়েল ফিলিস্তিনি প্রসঙ্গ। অভিযোগ ছিল, ইরান ও লেবাননের মিত্র হিজবুল্লাহর প্রশিক্ষণ ও সহযোগিতা ছাড়া এমন অভিযান চালানো হামাসের পক্ষে সম্ভব নয়। ইরান ও হামাস অভিযানে তেহরানের সরাসরি সংযোগ অস্বীকার করলেও এবার সেই চিন্তা আগুনে ঘি ঢেলে দিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার খোলামেলা ভাবে হামাসের দেওয়া বন্দি বিনিময় শর্ত নিয়ে হাজির ইরান। সেই সঙ্গে ইরান জানিয়েছে, এখনো যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট রসদ আছে হামাসের কাছে। টাইমস অব ইসরায়েলের বরাতে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তেহরান এক সংবাদ সম্মেলনে চলমান সংকট নিয়ে কথা বলেছেন। তার বক্তব্য অনুযায়ী, হামাস এই বিভিন্ন প্রতিরোধ আন্দোলন গ্রুপে যেসব মানুষদের বন্দী করেছে তাদের ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেও গাজা প্রত্যেক বোমাবর্ষণের কারণে যেসব আলোচনা সম্ভব হয়নি, কেননা এমন পরিস্থিতি কোনো আলোচনা সম্ভব নয়। হামাস কোনো প্রকার বিবৃতি না দিলেও ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, হামাস যদি বিমান হামলা বন্ধ করতে পারে তাহলে হামাস 200 বন্দীকে মুক্তি দিতে পারে। মুখপাত্র নাসের কানানি জানান, হামাস বলেছেন, ইসরায়েলি হাজার হাজার ফিলিস্তিনিদের বন্দী করেছে, তাদের মুক্তির বিনিময় হামাস ইসরায়েলি বন্দীদের ছেড়ে দিতে রাজি আছে। এদিন ইসরায়েলি যেমন একতরফা বন্দী বিনিময় করে এসেছে, সেভাবেই এবার হামাস বন্দী বিনিময় করতে ইচ্ছুক।